তো বন্ধুরা, সকাল থেকে এত পরিশ্রম, তার মধ্যে ভিডিও করি, অথচ ফেসবুক মামু কিছুই দিচ্ছে না সেই রকম। তো সবাই কেমন আছো বন্ধুরা? তো আমার কর্তামশাই আজকে বাড়ি ডিউটি যায়নি, শরীরটা ভীষণ খারাপ। আর আমি তো কাজ করছি, কাজের কোনো শেষ নেই। ছেলেটার সোমবার থেকে পরীক্ষা, মাধ্যমিক দিচ্ছে। আর এই যে জামা কাপড় সব ভিজিয়েছিলাম, চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দিয়ে জামা কাপড় কাচতে এসেছিলাম, সে কেচে ধুয়ে মেলা হয়ে গেল আমার। এবার যাব স্নান করে রান্নায়। তো দেখো, ভাত তো আগেই হয়ে গেছিলো। আর এই কুমড়ো শাকটা সকাল থেকে মানে রোদের জন্য, রোদ লেগে লেগে শুকিয়ে গেল শাকটা। তো যাই হোক, শাকটা কাটবো, কিন্তু তার আগে আমি ডিম রান্না করব। ডিমের জন্য যা যা লাগে সব গুছিয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়েছে। সকাল থেকে একা হাতে সমস্ত কাজ সেরে সকালে টিফিন রুটি ফুলকপি আলু ভাজা করেছিলাম, খাওয়ানো, তারপরে ঘর মোছা, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, বাসি কাজ সমস্ত কিছু সেরে কাচা ধোয়া করে স্নান করে আসলাম। অনেক বেলা হয়ে গেছে। তো ডিমের ঝোলটা আগে যদি হয়ে যায়, তাহলে পরে ছেলে মেয়ে খেতে চাইলে দিয়ে দিতে পারবো। সেই কারণে ডিমটা রান্না করছি, আর অল্প কটা সয়াবিন দিয়ে দেবো, কারণ ডিমের সাইজটা খুব ছোট। আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটাকে দেখো সুন্দর করে ভেজে নিলাম। এবার ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো সত্যি, একটা ডিম দিয়ে মানুষ একটা ডিম দিয়ে কেউ ভাত খেতে পারবে না। আবার ডিম বেশি খাওয়াও ভালো না, প্রচণ্ড গ্যাস হয় ডিম খেলে। তো যাই হোক, ডিমগুলো আমি ভেজে নিলাম, একবেলারই তরকারি করব। আর দেখো, ডিমগুলো লাল লাল করে ভেজে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর কি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো মানে দুবার বলে ফেললাম। যাই হোক, যা যা মশলা লাগে, জিরের গুঁড়োটা বাদ দিয়ে সব দিয়ে দিয়েছি, নুন হলুদ আর অল্প অল্প জল দেবো, দিয়ে মশলাটাকে কষাবো। আর ওইদিকে তো মানে বেলা হয়েইছে, আর সবজি কাটা ধোয়া করতেও মানে কাটা বাছা করতেও অনেকটা সময় লাগে। তো একটা কেটে দেওয়ার লোক থাকলেও একটু তাড়াতাড়ি হয়। তো যা বলছিলাম, এত পরিশ্রম করে এর মধ্যেও ভিডিও, এক এক দিনে হুড়োহুড়ির মধ্যে রান্না করতে হয়, তার মধ্যেও ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়। কিন্তু সেরকম ফেসবুক থেকে এত আপডেট দিচ্ছে, এত আপডেট দিচ্ছে, কিন্তু ভিউজটাকেও কমিয়ে রেখে দিয়েছে, আর্নিংটাও কম দিচ্ছে। তো যাই হোক, এইভাবে কতদিন কাজ করতে পারবো জানি না। যাই হোক, আমি প্রথম পেমেন্টটা পেয়ে গিয়েছিলাম, আর সেকেন্ডটা কবে পাবো তার কোনো ঠিক নেই, কারণ যা দেখতে পাচ্ছি। আর এখানে আমার ডিমের ঝোল হয়ে গেল। সয়াবিনটা আমি ভেজে রাখতে ভুলে গিয়েছিলাম, পাশে কড়াতে ভেজে পরে দিয়ে দিলাম সয়াবিনটা। তো যাই হোক, তরকারিটা তো হলো, কিন্তু কুমড়ো শাকটা কাটা হয়নি। আর কুমড়ো শাকে প্রচুর বালি থাকে, অনেক ধুতে হয়, অনেক ধুতে হয়, কাটতে হয়। মানে কেটে নিচ্ছি, এবার কেটে ধোবো, তারপরে এসে বসাবো। যাই হোক, বড়িটা ভিজে নিচ্ছি, কুমড়ো শাকের চচ্চড়িতে দেবো। আর সকালের ফুলকপি আলু ভাজা একটু ছিল, ডিমের ঝোল ছিল, ছেলেটাকে মেয়েটাকে দিয়ে দিলাম খেতে। আর এখানে দিয়ে দিলাম কালো জিরে তেলের মধ্যে, আর দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেবো সুন্দর করে। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো ডাঁটা, তারপর দেবো বেগুন। তো দেখো, লবণও দিয়ে দিলাম। আর ফোনটা ছেলেটা নিয়ে নিচ্ছে বারবার, বিরক্ত লাগছে। আর আজকে সকাল থেকে কারেন্ট ছিল না আমাদের এইদিকে। তো এত হুড়োহুড়ি থাকে না, মাথার মধ্যে একটা জিনিস সবসময় চলতে থাকে, যে কখন কাজটা কমপ্লিট হবে, কখন ফোনটা হাতে পাবো। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, এই দুপুরবেলায় এত মানে সকাল থেকে খাটাখাটনি করার পর যখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, ফোনটা হাতে নিই, চোখ দুটো না বন্ধ হয়ে আসে, ভয়েস দেওয়া যায় না। রাত হয় প্রত্যেক দিন শুতে, অনেকটা রাত হয়। তো যাই হোক, দেখো শাকের মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম, নাড়াচাড়া করে নুন হলুদ মিষ্টি যতটুকু লাগবে সব দিয়ে একটু জল দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। আর পাতাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। পাতাটা দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি কারণে আমার মেয়ে ফোন দেখছিল আর খাচ্ছিল। তো বইটা দিয়ে এবার নামিয়ে নেবো।